এখানে আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যাম হয়ে যায়, যেটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো। বলে রাখি, এই জম্মু থেকে কাটরা যাওয়ার এই যে জার্নি, সেই প্রকাণ্ড পাহাড় যেখানে রয়েছে মায়ের ভবন, সিকিউরিটি চেকের সময় আবার একটা ছোট্ট ঘটনা আমাদের সাথে ঘটে যায়, যেটার ব্যাপারে আমি এগেন নেক্সট ভিডিওতেই বলবো। তা তো ঘোড়া মানে পা ফেলার জায়গা নেই, সব জায়গায় জিজ্ঞেস করছে ঘোড়া নেবে নেবে, আমরা নিই। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রায় 5 মাস হয়ে গেছে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি, তার জন্য আমরা খুবই ক্ষমাপ্রার্থী। তো কারণটা অনেক কিছু আছে, আমরা এখন এক্সপ্লেনেশনে যাব না। আপনারা থাম্বনেল তো অলরেডি দেখেই নিয়েছেন যে আমরা গেছিলাম বৈষ্ণোদেবী। তো অ্যাকচুয়ালি আমাদের যখন প্রথম মিসক্যারেজ হয়, তারপরে আমার একটা মানসিক ছিল বৈষ্ণোদেবীতে। তো বাড়ির সবাই বলে যে যা আগে ওখানে ওটা আগে শোধ করে আয় মানসিক, তারপরে নেক্সট ট্রাই আবার দেখা যাবে। তো দেন উই ডিসাইডেড কে ঠিক আছে, যাই হোক না কেন আমাদেরকে যেতেই হবে এবং গিয়ে এটা করে আসতে হবে। তো আমরা সেই জন্য গেছিলাম। তো তার কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিও থ্রু আমরা শেয়ার করছি। প্লিজ আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও ব্লগ তো এই চ্যানেলে আর আসবে না আশা করি, বাট বেবি রিলেটেড ভিডিওস, দ্যাট মিন্স প্রেগনেন্সি রিলেটেড, বেবি রিলেটেড ভিডিওস আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কেউ যদি এরকম আছেন যারা প্রথমবার বেবি প্ল্যান করছেন, তো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ভাইটাল হতে চলেছে। তো প্লিজ যাতে ভিডিওগুলো মিস না হয় তার জন্য আপনারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে বেল আইকনটাও প্রেস করবেন, ঠিক আছে, নতুন নতুন ভিডিওগুলোর জন্য। হ্যাঁ, তো ও একেবারেই টাইম পায় না, যার জন্যই ভিডিও বানানো পসিবল হচ্ছে না। আমি বাইরে থাকছি, ওই জন্যই পসিবল হচ্ছে না। এবারে আশা করি ধীরে ধীরে আমরা ট্র্যাকে ফিরছি। তো আপনারা ভিডিওগুলো এবারে পেতে থাকবেন রেগুলার বেসিসে। তো প্লিজ এখন এই ভিডিওটাকে এনজয় করুন। তো চলুন তাহলে ভিডিওর শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে। পরের দিন ভোর রাত্রিতেই পৌঁছে যাই কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন। আমাদের টিকিট ছিল জম্মু তাওয়ি এক্সপ্রেসে। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম, তাই প্রায় 3 ঘন্টা মতো আমাদের অপেক্ষা করতে হয়। তারপর ফাইনালি অ্যানাউন্স করে যে জম্মু তাওয়ি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 2-এ আসছে। ট্রেন আসার পর প্রায় 10 মিনিটের মধ্যে আমরা নিজেদের সেটেল করে নিই। এই জার্নিটা এই ট্রেনের 37 আওয়ার্সে কমপ্লিট করার কথা। মোটামুটি প্রায় 40 ঘন্টা কেটে যাওয়ার পর ফাইনালি আমরা পৌঁছে যাই জম্মু তাওয়ি রেলওয়ে স্টেশন। স্টেশনে নেমে পড়ার সঙ্গে সঙ্গেই দেখি বাবা অমরনাথ যাত্রার জন্য বহু ভক্তদের আনাগোনা। স্টেশন থেকে বাইরে বেরোতেই আমরা দেখতে পাই বাস স্ট্যান্ড, যেখান থেকে ট্যাক্সি, অটো, এসি বাস ইত্যাদি সব কিছুই পাওয়া যাচ্ছিল। এখান থেকে আপনারা শ্রীনগরও যেতে পারেন, বাট আমাদের ডেস্টিনেশন ছিল কাটরা। তো তাই আমরা কাটরার বাস খুঁজতে থাকি। যেহেতু আমরা এখানে নতুন ছিলাম, এখানে আমাদের সাথে একটা ছোট্ট স্ক্যাম হয়ে যায়, যেটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো। ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এই চাচার বাসে উঠে পড়ি। আমাদের জার্নি ফাইনালি শুরু হয়ে যায় কাটরার দিকে। যারা এখানে প্রথমবার আসার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই জম্মু থেকে কাটরা যাওয়ার এই যে জার্নিটা আপনাদের প্রচণ্ড ভালো লাগবে, স্পেশালি যারা পাহাড় পছন্দ করেন। এই জার্নির মাঝে মাঝে সিকিউরিটির জন্য হতে থাকে চেকিং। প্রায় 75 কিলোমিটার্স ট্রাভেল করার পরে ফাইনালি আমরা পৌঁছে যাই কাটরা। আর বাস থেকে নামতে না নামতেই হয়ে যায় আবার একটা ছোট্ট স্ক্যাম। এটার ব্যাপারেও আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো। বাস থেকে নামার সাথে সাথেই দেখতে পাই সেই প্রকাণ্ড পাহাড় যেখানে রয়েছে মায়ের ভবন। সে এক অদ্ভুত অনুভূতি ছিল, আপনাদের আমি কোনোদিনই বলে বোঝাতে পারবো না। তারপর বাস স্ট্যান্ডেই আমরা এজেন্টের সাথে কথা বলে হোটেলের দিকে রওনা দিই। আমরা হোটেলে চেক ইন করি প্রায় বিকেল 3:30 নাগাদ, আর এটা হলো আমাদের হোটেল রুম। একটা বড় নয়, একদমই ছোট্ট। বাস এখানে উইন্ডো এসি লাগানো আছে, বাট ইউজ করলে এক্সট্রা চার্জেস।
না ইউজ করলে কোনো চার্জেস নেই। আর এখানে হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন রয়েছে, বেসিন। সো এটা হচ্ছে 800 টাকার রুম। তো ফাইনালি গাইজ আমরা রেডি হয়ে গেছি, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমরা রেডি। আমি RFID কার্ডও বানিয়ে এনেছি, এই যে, ঠিক আছে। আমার আর রূপসার দুজনের বানিয়ে ফেলেছি মোটামুটি। আমরা রাতেই উঠছি, সকালের দিকে ভোরের দিকে আই গেস আমরা পৌঁছে যাওয়ার পরে দর্শনের থেকে ভেরোজি থেকে ব্যাক। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো চলুন তাহলে এখন যাওয়া যাক। পাহাড়ের উচ্চতা দেখে আমাদের ভয়ও লাগছিল, আবার এক্সাইটমেন্টও ছিল যে মায়ের দর্শন পাবো। তাই জয় মাতা দি বলতে বলতে পৌঁছে যাই বানগঙ্গার সেই মেইন গেটে, যেখান থেকে ফাইনালি শুরু হবে আমাদের যাত্রা। আর গেটে এসে সিকিউরিটি চেকের সময় আবার একটা ছোট্ট ঘটনা আমাদের সাথে ঘটে যায়, যেটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতেই বলবো। তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ফাইনালি ঝামেলাটা কাটিয়ে গেট পেরিয়ে আসি, আর তারপরেই শুরু হয় আমাদের আসল জার্নি। আর সারা রাস্তা এত ঘোড়া, মানে পা ফেলার জায়গা নেই। সব জায়গায় জিজ্ঞেস করছে ঘোড়া নেবে নাকি, আমরা নিইনি। জয় মাতা। সময় তখন রাত্রি 9টা। বানগঙ্গা থেকে প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো হাঁটা হয়ে গেছে অলরেডি। তো ওকে নিয়ে একটু সমস্যা আছে, আমিও মানে হাঁপিয়ে যাচ্ছি, এতটা স্টিফ রাস্তা। না হাঁটা যাক, তাও দেখি কতটা কী করতে পারি। সারা রাত্রি এরকম ধরে লাইট, দোকান চারিদিকে, খাওয়ার দোকানের কোনো অভাব নেই। আর হচ্ছে ফটো তোলার দোকান। সময় তখন রাত্রি 12টা, আর আমরা পৌঁছে যাই প্রথম মন্দির, যেটা ছিল চরণ পাদুকা। আর আপনারা এই মুহূর্তে শ্রী চরণ পাদুকার ভার্চুয়াল দর্শন করছেন। এখানকার সব মূর্তি শ্বেত পাথরের তৈরি, আর এত সুন্দর নিখুঁতভাবে বানানো, আপনাদের দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাবে। ফাইনালি আমরা শ্রী চরণ পাদুকার দর্শন শেষ করে আবার রওনা দিই মায়ের ভবনের জন্য। হেঁটে হেঁটে হালত খারাপ ভাই, কতটা এসেছি জানি না, এটা তো আরও হালত খারাপ। এখনো বেশি দূর হাঁটা হয়নি, কী হয় কি জানি, নো ক্লু কতটা এইভাবে যেতে পারবো। আর এই ঘোড়ার জন্য হাঁটাই যাচ্ছে না রাস্তায়, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। রাতেও এত ঘোড়া থাকে আমি জানতাম না। রাতের অন্ধকারে পাহাড়ের ওপর থেকে কাটরা শহরটা খুবই সুন্দর লাগছিল, আর আমরা যতই উপরে উঠছিলাম আমাদের অবস্থা ঠিক ততটাই খারাপ হচ্ছিল। এবারে ভাই হাত পা জবাব দিয়ে দিচ্ছে, আর হচ্ছে না। তাও এখনও কত দূর, অর্ধকুমারী এখনও পৌঁছায়নি, এখন বাজে 12টা 37। আরও কতক্ষণ লাগবে জানি না, ওর সকাল তো হবে আশা করি, দেখা যাক কী হয়। মা কতক্ষণে পৌঁছায়, বাস সেই হচ্ছে ঘটনা। সবই জয় মাতা দি। জয় মাতা। তারপর ফাইনালি আমরা দেখতে পাই সেই বোর্ডটা, যেখান থেকে ডান দিকে অর্ধকুমারী আর বাম দিকে হিমকোটি হয়ে মায়ের ভবন। আমরা অর্ধকুমারীর দিকে রওনা দিই, আর এটা হলো মা অর্ধকুমারীর মন্দির।
ফাইনালি আমরা যখন মা অর্ধকুমারীর মন্দিরে পৌঁছই আমরা লিটারালি শক হয়ে যাই এত ভক্তদের দেখে। এখানে একটা কথা আপনাদের বলে রাখা দরকার, মা অর্ধকুমার যে আসল গুহা তার ভেতরে যাওয়ার জন্য এখানে 3 দিন অপেক্ষা করতে হবে বিকজ অফ হেভি ক্রাউড। আমাদের কাছে এতটা সময় না থাকার কারণে মা অর্ধকুমারীকে প্রণাম জানিয়ে আমরা মায়ের ভবনের দিকে রওনা দিই। মা অর্ধকুমারী থেকে মায়ের ভবন প্রায় 6 কিলোমিটার। গাইজ লাস্ট 2.5 কিলোমিটার, এই 2.5 কিলোমিটার পার করতে মোটামুটি এবারে আর একেবারেই টানছে না, মানে আর পাটা চলছে না, অবস্থা একেবারেই খারাপ। তখন থেকেই বলছি কিন্তু এখন আর সত্যিই হচ্ছে না, আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওর তো যা হচ্ছে মনের জোরেই, এখান থেকে মনের জোরেই হাঁটতে হবে, আর কিছু করার নেই। তো এটা কমপ্লিট করে নিই, তারপর দেখা যাক ভবানী গিয়ে কতক্ষণ ওয়েট করতে হয়, কী ব্যাপার সেটা তো সেখানে গিয়েই জানা যাবে। তো চলুন তাহলে ভবনে যাওয়া যাক। কিছুক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা দেখতে পাই মায়ের ভবন, আর তখন সময় ছিল সকাল 3:30। ফাইনালি ভবনের দর্শন, লাস্ট 1 কিলোমিটার, আর এতটা স্টিফ কি জানি কী করে যাবো, আর পা চলছে না। কি সুন্দর লাগছে, চোখে না দেখলে বোঝা যাবে না। ধীরে ধীরে ভোর হচ্ছে আর পাহাড়ে মেঘ জমে আছে, অস্বাভাবিক দৃশ্য। চোখে না দেখলে, ফিল না করলে বুঝতে পারবেন না। হয়তো কষ্ট হচ্ছে কিন্তু ওয়ার্থ ইট। তাড়াতাড়ি তাহলে ফিনিশ করা যাক, ভবনে পৌঁছানো যাক। চলুন তাহলে। এই লাস্ট 1 কিলোমিটার আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। এখান থেকে পা চলা তো প্রায় বন্ধই হয়ে গেছিল, শুধুমাত্র মনের জোরে আমরা মায়ের নাম নিতে নিতে হাঁটতে থাকি। ভবন পৌঁছানোর আগে লকারে সমস্ত জিনিসপত্র রেখে দিতে হয়, 100 টাকা রিফান্ডেবল ডিপোজিট ওখানে দিতেও হয়। ভবনে পৌঁছানোর পর প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি মায়ের দর্শন পাই, বাট অবভিয়াসলি ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদের আমি ওটা দেখাতে পারলাম না। দর্শন শেষ করার পর আমরা রওনা দিই বাবা ভৈরবনাথের দর্শনের জন্য। আর আমরা বাড়ি থেকে যাওয়ার আগেই রোপওয়ের জন্য টিকিট অনলাইনে বুক করে গেছিলাম, তাই আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল রোপওয়েতে চড়ার। আর এই যে এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে এখানে এসেই ফিল করতে হবে। এইটুকু বলতে পারি, জাস্ট অসাধারণ ছিল। ওপরে যখন আমরা পৌঁছাই তখন আমরা দেখতে পাই পুরোটাই মেঘে ঢেকে রয়েছে। ভৈরবনাথের দর্শন শেষ করার পরে ওখানে কিছুক্ষণ আমরা বসি, রেস্ট করি, জায়গাটা ভালো করে এক্সপ্লোর করি, তারপর আমরা আবার রোপওয়েতে ফিরে আসি। আর এবার ছিল নামার পালা। ওঠার সময় কষ্ট করে উঠে তো এসেছিলাম, কিন্তু নামার সময় এখন কোনো এনার্জি নেই বডিতে, তাই আমরা ডিসাইড করি যে তাড়াতাড়ি যদি নামতে হয় তাহলে আমরা সিঁড়ি দিয়ে নামবো। পুরো রাস্তায় আপনারা অনেক মাসাজ পার্লার দেখতে পাবেন, মাত্র 30 টাকায় 15 মিনিট আপনারা মাসাজ নিতে পারেন। আমরাও নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওটা রেকর্ড করতে পারিনি। যাই হোক, এটা আমাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। আমরা এই জায়গায় কোনোদিন আসতে পারবো সত্যিই ভাবিনি। হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে আসা, অসাধারণ অনুভূতি, অসাধারণ এক্সপিরিয়েন্স, এইটুকু আমি আপনাদের বলতে পারি। তো এই ছিল আমাদের মাতা বৈষ্ণোদেবী দর্শনের জার্নি। আশা করব আপনাদেরও ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইভাবে ভিডিওস দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।